السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وعن ابن عباس رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আজকে আমরা চলতি শাওয়াল মাসের মাসিক প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনারা একটু আগেই অবহিত হয়েছেন বা এর আগেও জানতে পেরেছেন। আল ঈমান ওয়া আতারুহু আলাল ফারদ ওয়াল মুজতামা। ঈমান এবং এই ঈমানের ব্যক্তি এবং সমাজ জীবনের প্রভাব কতটুকু, এই বিষয়টা খণ্ডভাবে বিক্ষিপ্ত হয়ে কিছু আলোচনা এর আগেও আমি কিছু সাপ্তাহিক আলোচনা করেছি। আজকে এটার বিষয়বস্তু একটু আমরা ধারাবাহিক হিসাবে কিছু আলোচনা করতে চাই। প্রথমত আমাদের জেনে নেওয়া উচিত কেন আজকে আমাদের এই আলোচনার প্রয়োজন রয়েছে। আমরা মুমিন মুসলমান, আমরা ঈমান জানি, ঈমান ছাড়াই আমরা মুমিন। কিন্তু সত্যিকার ঈমান কাকে বলে? সত্যি ঈমান মানুষের মধ্যে কি প্রভাব ফেলতে পারে? সত্যি ঈমান মানুষকে কতটুকু উপরে উঠাতে পারে? আবার ঈমান ছাড়া মানুষ কতটুকু নিচে নামতে পারে? ঈমানের মাধ্যমে ব্যক্তি জীবন কিভাবে সুন্দর এবং সাবলীল হতে পারে? ঠিক ব্যক্তি জীবন সুন্দরের সাথে সাথে সামাজিক জীবন আবার কিভাবে সুন্দর হতে পারে, এটা অত্যন্ত জরুরি বিষয়। আমরা সবাই জানি মানুষ শান্তিপ্রিয়, মানুষ কল্যাণপ্রিয়, মানুষের আসল স্থান হচ্ছে জান্নাত। বাবা আদম আলাইহিস সালাম তিনি জান্নাত ছিলেন, ভুল করার কারণে পৃথিবীতে তাকে আসতে আবার সেই জান্নাতে ফিরে যেতে হলে যেই চাবিটার দরকার সেটাই হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে এই পৃথিবীতে রিসালাতের দায়িত্ব নিয়ে প্রেরিত হয়েছিলেন, সেই তার মুহূর্ত জাহিলিয়াতের যে অবস্থা, সেই জাহিলিয়াতের যুগের যে জাহিলিয়াতের অন্ধকার দূর করতে পেরেছিল। যেই যুগে সর্বপ্রকার সাআদাত কল্যাণের দরজাগুলি বন্ধ হয়ে গেছিল, সর্বপ্রকার মঙ্গলের পথগুলি দরজাগুলির মধ্যে তালাবদ্ধ হয়েছিল, যেই মুহূর্তে মানুষের বিবেকে, মানুষের চোখে, মানুষের চিন্তা চেতনায়, মানুষের প্রতিটি কাজকর্মে ভালো কাজের দরজা বন্ধ হয়েছিল, বন্ধ কাজের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল বা খুলে গিয়েছিল। ডাকাতি, চুরি, মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ, বিবাদ, অশান্তি সবকিছু, মদপান, জুয়াখুরি, যুবকখুরি, জিনা, ব্যভিচার, মহিলাদের হাত ভূলণ্ঠিত হয়েছিল, এতিমদের হাত ভূলণ্ঠিত হয়েছিল, গরিবদের হাত তারা কোথাও গিয়ে খোঁজ করে পায় নাই। এক শ্রেণীর মানুষ অন্যায় অত্যাচার করে সমাজের মধ্যে সর্বপ্রকার ফাসাদ এবং সর্বত্র অন্যায় এবং বিশৃঙ্খলতা বন্যার পানির মতো ছয়লাভ করেছিল মানুষের শান্তিকে। বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হেরা পর্বতে বসে চিন্তাই করতেছিলেন এই সমস্ত দরজাগুলি কিভাবে খোলা যায়। এতিমের হক বন্ধ হয়েছে, বিধবা হকের উপরে তালাবদ্ধ হয়েছে, গরিবের হকের উপরে তালাবদ্ধ হয়েছে। বিচার করা কোর্টে গিয়ে সেখানেও বিচার পাওয়া যায় না। মোট কথা এই সর্বপ্রকার অন্যায়ের তালাগুলি বন্ধ করা যাবে কি দিয়ে, আর সর্বপ্রকার কল্যাণ খায়রাত এবং মঙ্গলের দরজাগুলি খোলা যাবে কি দিয়ে, এই ছিল তার হেরা পর্বতে বসে একনিষ্ঠ হয়ে তিনি চিন্তা এবং ইবাদতে মগ্ন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই চাবিটা দিলেন, অবতীর্ণ করলেন সূরা আলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পতিত সমাজকে নদীর স্রোত বন্ধ করা কঠিন, ঠিক না? পানিতে আগুন জ্বালাও কঠিন, কঠিন না? এর চাইতে বড় কঠিন হলো পতিত সমাজকে আবার নতুন করে সাজানো। যে সমস্ত মানুষের ঈমান নেই, যে সমস্ত মানুষগুলি অশান্তি প্রিয় হয়ে গেছে, এই মানুষগুলিকে ঠিক করে আবার নতুন করে সমাজ গড়া এটাই তো বড় কঠিন। এই জন্য কবির ভাষায় কবির কথাটাই এইভাবেই, বা যার খাবার করে যে পানিতে আগুন জ্বালাও উচিত, নদীর স্রোত বন্ধ করা উচিত, এর চাইতেও বড় কঠিন পতিত সমাজ আবার নতুন করে সাজানো। এটা অত্যন্ত কঠিন, সুকঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি পেলেন, যে চাবিটার নাম ছিল কি? আল ঈমান। এই চাবিটার নাম ছিল আল ঈমান। একটি মাত্র চাবি, যে দুই ধরনের তালা আছে, এক ধরনের তালা খুলে আর এক ধরনের তালা বন্ধ করে। একই চাবি দিয়ে দুই তালা খোলা যায় এবং বন্ধ করা যায়, দেখছেন কোনদিন? না। কিন্তু এমন একটি চাবি, দুমুখী চাবি, দুই দিকে চাবি, একদিকে দিয়ে বন্ধ করা যায় সমস্ত খুলে দেওয়া তালাগুলি। অন্যায়ের যে সমস্ত তালাগুলি, ঘুষ, মদ, চাঁচানি, মারামারি, হানাহানি, অশান্তি, যতগুলি দরজা খুলে দেওয়া আছে, সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হবে একদিক থেকে ঈমানের এক সাইডের চাবি দিয়ে, একদিকের দাঁত দিয়ে, আর একদিকের চাবি দিয়ে সমস্ত বদ্ধ দরজার তালাগুলিকে খুলে দেওয়া হলো। সমস্ত হকের তালাগুলি, হাতের তালাগুলি, ভালো কাজের তালাগুলি বন্ধ ছিল, কিন্তু সবগুলিকে খুলে দেওয়া হলো। আজ বর্তমান সমাজে, বর্তমান আমাদের ব্যক্তি জীবনে আমাদের যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাই সেই একই যেন জায়গা আমাদের কাছে ছেয়ে বসেছে, একই যেন অন্ধকার আমাদেরকে আক্রমণ করে ফেলেছে, একই অন্ধকারে যেন আমরা অবতব নিমজ্জিত হয়ে আজকে আমরা সেই শান্তির চাবিটা খোঁজ করছি। এক একজন এক এক চাবি দিয়েছে, কিন্তু আসলে যেই তালা সেই চাবি দিয়ে খুলে অন্য চাবি দিয়ে খুলে, ঠিক কিনা? আর যদি অপচেষ্টা করেন তাহলে হাতে রক্ত আসতে পারে, তালার ভিতরে চাবি ভেঙে গিয়ে আর জীবনেও হয়তো সেটা নাও করতে পারে। এই জন্য আসুন, যেই চাবিটির মাধ্যমে এতিমের হকের দরজার তালা খোলা যায়, বিধবার হকের দরজার তালা খোলা যায়, নারীদের হকের, যে নারীদেরকে আজ বর্তমান সমাজে নিয়ে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর সমাজ, এক শ্রেণীর চিন্তাধারা আজকে মা বোনদেরকে নিয়ে ছিনিমিনি করছে, তাদের হাত তারা নিয়ে ছিনিমিনি করতেছে। যে গরিবের হাত দিয়ে ছিনিমিনি করা হচ্ছে, যে দুঃখীর হাত ছিনিমিনি করা হচ্ছে, যে ফকির মিসকিনের হাত দিয়ে ছিনিমিনি করা হচ্ছে। অশান্তির সমস্ত দরজা খুলে দিয়ে, অশান্তির সমস্ত দরজাগুলিকে খুলে দিয়ে শান্তির দরজাগুলি যখন তালাবদ্ধ করা হয়েছে, আজও যদি সেই ঈমানের চাবি আমাদের প্রতিটি মানুষের অন্তরে যদি কি করে
আবার উদ্ভাসিত হয়, সেই ইমানের নূর যদি আরো যদি আবারও বিকশিত হয়, সেই জায়গা যদি আবারও মজবুত হয়, তাহলে কিন্তু আবারও সেই অন্যায়ের দরজাগুলি বন্ধ হবে এবং সর্বপ্রকার কল্যাণ এবং মঙ্গল এবং হকের দরজাগুলি আবার খুলে দেওয়া হবে। এতিম তার হাত ফিরে পাবে, বিধবা তার হাত ফিরে পাবে, নারী জাতি তার হাত ফিরে পাবে, গরিব মিসকিন তার হাত ফিরে পাবে, সমস্ত স্থানে হাত প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, সেই ইমান সম্পর্কে আজকে আমাদের আলোচনা। আসুন, সেই ইমান বলতে কোন ইমানকে আমরা বলছি? প্রথমত আমাদের জানতে হবে যে সেই ইমানটা মুনাফিক ইমানটা ইমান হতে হবে। কি হতে হবে? মজবুত ইমান। যে ইমানটা অত্যন্ত দৃঢ় এবং মজবুত অনার ইমান হবে, যে ইমানটা মধ্যে তাজা ইমান, মরা ইমান। আমাদের ইমান আছে কিন্তু আমি বলছি না যে আমাদের ইমান নাই, কিন্তু ইমানটা মরা ইমান, একেবারে মরে গেছে অথবা মিটি মিটি হয়ে চলতেছে, যার আলোকে পাওয়া যাচ্ছে না। যে ইমানের মধ্যে আনুগত্য থাকবে, যে ইমানের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সমস্ত নিয়ম এবং কারণকে মেনে নেওয়ার প্রস্তুতি থাকবে, মুনাফিকদের ইমান সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকদের কথা আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিয়ামতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা সত্যিকারের মুমিন না। তারা মুখ দিয়ে বলে, এদের ঈমান মুখ থেকেই শেষ, এদের ঈমান অন্তরের মধ্যে স্থান পায় না। ইউখাদিউনা আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। প্রকৃতপক্ষে এরা মনে করে যে আল্লাহ এবং মুমিনদের আমরা ধোঁকা দিই, কিন্তু আসলে নিজেদেরকে তারা ধোঁকায় ফেলেছে, কিন্তু তারা আদৌ তারা জানে না। বন্ধুগণ, এই মুমিন, এই ঈমান মুনাফিক ঈমান হবে না, যে ঈমান নরবরা ঈমান, যে ঈমান যখন কোনো কাজ করে তাদের মধ্যে তাদের একাগ্রতা থাকে না। যে ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতা, একাগ্র চিত্ত তাদের নামাজে থাকে না। ওয়াইদা কামাত সালাত কামু কুসালা। ঈমান আছে, কিন্তু ঈমান যেহেতু ঈমান অন্তরের মধ্যে জেগে বসে নাই, ঈমান অন্তরের মধ্যে মজবুত হয়ে যায়, এজন্য যারা তখন নামাজ পড়ে মনে করে ঈমান বেটা এত লম্বা করে তখন শেষ। এই জন্য বলতো আজকাল আর ঈমান বলতে আমরা বুঝতে হবে ঈমান কাকে বলে। ঈমান মানে বিশ্বাস, তাসদীক। ঈমান মানে তাসদীক অর্থাৎ বিশ্বাস করা, যেটা তিনটা সমন্বয় ঈমান। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। তিনটা জিনিসের সমন্বয়ে এই ঈমান। অন্তরে যে বিশ্বাস, যেটা মুখে উচ্চারিত হবে, যেটা কাজে পরিণত হবে। আজ আমরা ঈমান মুখে উচ্চারণ করি, কিন্তু অন্তরের মধ্যে ঈমান নেই। ঈমান থাকলেও শব্দ রয়েছে, মজবুত না, যেটা কাজে পরিণত করি না। যে ঈমান আমাদেরকে কাজে ধাবিত করতে পারে না, যে ঈমান আমাদের অন্তরে নূর বিকশিত করতে পারে না, ওই ঈমান দিয়ে কোনো কাজ হবে না। না হবে অতীতে, না হবে ভবিষ্যতে, না বর্তমানে, কোনো সময় ঈমান কাজ করতে পারে না। ওই ঈমান বলে যে ঈমানটা অত্যন্ত মজবুত, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমান সম্পর্কে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাত 15। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুমিন তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, এই ঈমানের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। মজবুত ঈমান, দৃঢ় ঈমান, যে ঈমানকে কুয়া দিয়ে চাইনা কুয়াতে ছোটাবে, যে ঈমান কখনোই সে সঠিক পথকে ছেড়ে কখনোই সে অমঙ্গলের পথ অবলম্বন করবে না, কখনোই সে অন্যায়ের তালা দিয়ে সে কখনোই ন্যায়ের তালা বন্ধ করবে না, বরং যেই তালা সত্যের তালাকে খুলে দিয়ে, তালাকে ভেঙে দিয়ে অন্যায়ের তালাকে বন্ধ করবে, সেই ঈমান
যে ইমানের মধ্যে কোনো প্রকার সন্দেহ থাকবে না, যে ইমানের মধ্যে কোনো টলমটল থাকবে না, যে ইমান নড়বড় হবে না, ইমান অত্যন্ত গভীর হবে। তার প্রমাণ কি? ওয়াজাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নড়বড়াতে তার প্রমাণ কি? তাদের জীবন দিয়ে, তাদের অর্থ দিয়ে আল্লাহর তাআলা করে ঝাঁপাই করে। কবি নজরুল সুন্দর করে কি বলছেন? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথায় সে মুসলমান? আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে আল কোরআন, স্ত্রী পুত্র, আল্লাহর রূপে জাহানের দিক হায়াত সুদ, তারা আত্মাকে বাবা থাকতে দাও। ঠিক না? কোথায় এই মুমিন যে আল্লাহর উপরে বিশ্বাস, দৃঢ় সংকল্প, যে একটুকু অর্পণ করলাম, যারা কোরআনে এই পড়াহারা, দিশাহারা, শান্তিহারা, অশান্তির দাবানলে যারা বলতেছিল, এই সমস্ত মানুষকে মুক্তি দেওয়ার জন্য যারা এসেছিল, যারা পুত্রকে আল্লাহর নামে ছোপে দিয়ে হানজালার মতো, খোবাইয়ের মতো, সোমাইয়ার মতো, আরবিয়ার মতো, যারা নিজের পুত্র সকলকে আল্লাহর নামে রেখে দিয়ে যা ইহাদেরকে নির্ভীক সৈনিক বিপদ প্রতিপক্ষের গুলি তাদের বলল, তাদের সুজারা, তাদের কাবা বুক পেতে তারা মেনে নিচ্ছে আল্লাহর দিনকে কায়েম দায়েম রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। হায়াত কোথায় সেই মুসলমানরা, কোথায় সেই পূর্ণ মুমিনরা যারা আজকে মানুষের দ্বারে দ্বারে হাত পাতে বলছে ভিক্ষা দাও, আমেরিকা তুমি বাঁচাও, ব্রিটেন তুমি বাঁচাও। আজকে তারা জাহানে নেই, তারা আজকে মসজিদে বসে, কাবাগরের মাঝে বসে, আরামতের ময়দানে, তরুণের ময়দানে, লালকির ময়দানে বসে বসে আজকে দোয়া করে শেষ করেছে মুসলমান। বুঝতে পারলেন? ইমান, যে ইমান কি হবে মজবুত, প্রস্তুত আছে যারা তাদের জীবন এবং সম্পদকে আল্লাহর কাছে তারা শহীদ হবে, এরাই তো সত্যি ইমান, এরাই হলো সত্যিকারের মুমিন, যাদের ইমানের মধ্যে কিছু নেই, কোন প্রকার এবং সন্দেহ নেই। বন্ধুগণ, ইমান বলতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দা। এমন একটা কাজ আমাকে বলে, যেই কাজটা ইসলামের কাজ, এরপরে আর কাউকে আমি জিজ্ঞেস করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আ'মানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হে আল্লাহর বান্দা, বলো আল্লাহর ঈমান আনলাম এবং এরপরে তুমি মজবুত হও, এরপরে এই ঈমান আর মজবুত এবং দৃঢ় সংকল্পের সঙ্গে ঈমানকে তুমি মজবুত করে নাও। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা সত্যিকারের মজবুত বলে যে আমার পূর্ব আল্লাহ এবং এরপরে ইমানের প্রতি অনার এবং মজবুত এবং পুখতা ইমান যারা রাস্তা তাদের কাজে তারা নেমে যায়, তাদের উপরে ফেরেশতা এসে বলে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো কিছু নেই, তোমাদের কোনো অশান্তি থাকার কথা না, তোমরা একটা শান্তির মধ্যে থাকবে, সর্বপ্রকার অন্যায় বন্ধ হবে, সর্বপ্রকার কল্যাণ তোমাদের জন্য পথ খুলে দিবে, দরজা খুলে যাবে। কিন্তু শর্ত হলো, এবং তোমরা সমস্ত পৃথিবীর উপরে উঁচু করে অঙ্গুল ইশারা করে সারা পৃথিবী তোমরা শাসন করবে, কিন্তু শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকারেই তোমরা মুমিন হও। নরবড়া ঈমান ছিল, বুঝার যাবে না আউলা ওয়ালা বাইনা, এটা ওটা, এটা উত্তরে ওটা উত্তরে না, অনক। এরপরে বলতে কোন যে ঈমানের মধ্যে শুধু ঈমান মুখ দিয়ে প্রকাশ করলেই হবে না, আর কাজে করলেই হবে না, ঈমানটা মজবুত হতে হবে। এরপরে হলো যে ঈমানটা কি হবে, আপনার ঈমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ এবং নিষেধকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে।
ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত ওরা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত হে নবী আপনাকে তাদের সমস্ত বিবাহ সমস্ত ঝগড়া ফাসাদের আগে জাজ হিসাবে জাস্টিস হিসাবে মেনে নিতে না পারবে এরপরে তোমার দেওয়া আইনকে তারা কি বলে ওটাকে সর্বাত্মকভাবে মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না অন্তরের মধ্যে প্রকার কি থাকবে না কেন এমনটা হলো কেন এমন ফয়সালা হলো কেন হাত কাটা ফয়সালা হলো কেন গলা কাটা হলো কেন এটা হলো কেন মেরে ফেলতে হবে এমন না যেহেতু ফয়সালা আল্লাহ অত আপাতকে মেনে নেবে এটাই হলো ঈমানের পরিচয় কাজে ঈমান বলতে বলতে চাচ্ছি যে ঈমান আল্লাহ এবং রাসূলের সমস্ত হুকুমকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে যখন তাদেরকে বলা হবে ইন্নামা কানা কাওলুল মুমিনিনা ইযা দু'উ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন যখন বলা হয় আসো আল্লাহ রাসূলের আইন মেনে নাও নিয়ম মেনে নাও কারণ মেনে নাও তখন বলে ঠিক আছে মেনে নিলাম শুনে নিলাম এরাই তো কল্যাণ পাবে এজন্য বলতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন বাধা আসে তখন তারা আপাতকে মেনে নিতে প্রস্তুত ওই ঈমানের উপর নড়াচড়া করতে হবে না এরপরে যে ঈমানের মধ্যে কি থাকবে তাজা মরা ঈমান হলে হবে আমাদের ঈমান আছে কিন্তু মরা ঈমান ঈমানটা কি হতে হবে তাজা হতে হবে যে ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরা الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وأولئك هم المؤمنون حقا الله বলেন যখন মুমিনদের আল্লাহর বিরোধিতা পড়ে শোনা হয় আল্লাহ আয়াত পড়ে শোনা হয় ভয় সন্ত্রস্ত হয়ে যায় ওয়াজিলাত কুলুবুহুম আর কিছু করা যাবে না এবার আল্লাহর প্রতি আমাকে ডাকা ছাড়া ওই যে বলিয়া আলাইহিম আয়াত আল্লাহর আয়াত পড়া হয় জাদাতুম ঈমানা ঈমান তখন তকওয়া করতে লাগে ঈমান তখন তাজা হতে লাগে ঈমান তখন মজবুত হতে লাগে ঈমান তখন বাড়তে লাগে ঈমান তখন আর কিছু ঈমান থাকে না ঈমান তখন তাজা তকওয়া ঈমান হয়ে যায় যে গাছটা জাহাজের ভিতরে প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে স্ত্রীকে ছেড়ে দিয়ে জাহাজের ভিতরে হাজির হয়ে শহীদ হয়ে যায় যার প্রমাণকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন বড় রাখে একটু দেখি আচ্ছা আল্লাহ রাসূল অর্ডার করতে অনেকেই তো আছে যে আমি দেখ আমার কিছু টাকা পড়ছে আমি যাবো না করে না ছোট ভাইরা আল্লাহ তাআলা আছে যাদের টাকা দিতে আর দুনিয়ার ভালোবাসা তার অন্তরে ভালো লাগে না বরং আল্লাহর কাছে সবচেয়ে বড় হয়ে যায় এজন্য বন্ধুগণ ঈমান মুমিন ওরাই যারা কি যখন আল্লাহর আয়াত পড়া হয় তখন তাদের অন্তরগুলি ভয়ে সন্তুষ্ট হয়ে যায় যখন আল্লাহর আয়াত পড়া হয় তখন তাদের ঈমানগুলি বাড়তে থাকে ঈমান তাজা থাকে এবং ওয়াইকিমুনাস সালাহ তারা নামাজ প্রতিষ্ঠিত করে অবিকল আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর কাছে দান করে দেয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা করে যা নিয়ে আসো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কিছু আল্লাহর রাসূলের দরবারে হাজির করে দিয়েছেন জিজ্ঞেস করা হলো আবু বকর বাইরে কি রেখে এসেছো বললেন ইয়া রাসূলুল্লাহ বাইরে শুধু আল্লাহর রেখেছি আল্লাহর রাসূলকে কি বলি ঈমান একেই বলে ঈমান আল্লাহর সমস্ত বিলন করে দিতে চাই জীবনকে তার সম্পদকে সব আল্লাহর কাছে দিতে চাই আল্লাহু আকবার সেই তত্ত্বকে পালন হবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই হচ্ছে সত্যিকারের মুমিন আজকে আমরা মুমিন আছি অভাব নেই মাশাআল্লাহ সংখ্যায় বাংলাদেশে শতকরা মুমিন কয়জন মুসলমান হ্যাঁ 95 ঠিক না কিন্তু আবু বকরের ঈমানের একজন পাওয়া যাবে হানজালার ঈমান খাব্বাবের ঈমান
খুবাইবের ইমান, বেলাল, উমাইয়া, আয়েশা, আসিয়া, কোথা থেকে তাহলে শান্তি আসবে? তাহলে বন্ধুগণ, আসুন আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, ইমান বলতে আমরা চাচ্ছি যে ইমানটা মজবুত ইমান হবে, যে ইমানটা তকওয়া ইমান হবে, যে ইমানের মধ্যে গরম হবে, টানা অক্ত টকবক টকবক করবে, যে ইমানের মধ্যে সর্বাত্মক আপাতকে সবকিছুকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে, যে ইমান নামাজের জন্য পড়বে, নামাজের মধ্যে তার কতকে পালিয়ে আসবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ পড়লে তাদের চোখ দিয়ে পানি হয়ে আসবে। যে ঈমান মানুষকে সর্বপ্রকার অন্যায় থেকে বিরত করবে, যে ঈমান মানুষকে সর্বপ্রকার কল্যাণের দিকে আহ্বান করবে, সেই ঈমান হওয়া। এখানে মনে রাখতে হবে একটা অত্যন্ত জরুরি কথা, এই ঈমানটার ভিত্তি কি হবে? তাওহীদ। ঈমানটার ভিত্তি হবে তাওহীদ, একাত্মবাদের উপরে ভিত্তি হতে হবে। ওই খামকাভাবে ঈমান হবে না, বুঝতে পারলেন? কোন তরিকায় ঈমান হবে না, বুঝতে পারলেন? এটা কোন ব্যক্তিগত চিন্তাধারায় ঈমান হবে না। যে ঈমানের কথা মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, সেই ঈমান হতে হবে। আর সেই ঈমানের রুকন কয়টা? ছয়টা। প্রথম হলো আল্লাহর প্রতি ঈমান, এটা বিস্তারিত ঈমান এবং সংক্ষিপ্ত ঈমান, এটা আলোচনা আজকে না, অন্যদিন হবে ইনশাআল্লাহ। তারপরে কার প্রতি ঈমান? ফেরেশতাদের প্রতি ঈমান, এটাও সংক্ষিপ্ত ঈমান আছে এবং বিস্তারিত ঈমান ফেরেশতাদের উপরে, ইজমা এবং তাফসীর যেটা বলে আছে। তারপরে আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান, তিন গেল। 4 নম্বরে সমস্ত রাসূলদের প্রতি ঈমান। 5 নম্বরে কিয়ামতের প্রতি ঈমান, শেষ দিবসের প্রতি ঈমান, ঠিক কি না? মরতে হবে, হিসাব নিকাশ হবে, কবরে আযাব আছে, শান্তি আছে, ফুলসিরাত হবে, হাসর নাসর হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইত্যাদি ইত্যাদি, যত মৃত্যুর পরে যত সবকিছু আমরা আছে। 6 নম্বরে ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। এই 6টা হলো ঈমানের রুকন বা মূল স্তম্ভ বন্ধুগণ। কিন্তু এই 6টায় তাওহীদের ভিত্তিতে হতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে হতে হবে। যে ঈমানের মধ্যে তারা আল্লাহ সম্পর্কে ঈমান রাখে কি, যে আল্লাহ সব জায়গায় আছে। রাসূল সম্পর্কে ঈমান কি? রাসূল হলো আল্লাহর নূরের তৈরি, আর নূর দিয়ে দুনিয়ার সব কিছু তৈরি। রাসূলের নূর দিয়ে শিয়াল বদমাশ শয়তান সবাই, এটা ঈমান। এই ঈমানটা কি করবে? এই ঈমানটা কি হবে? কাজ হবে। তাহলে সঠিক ঈমান হতে হবে। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে ঈমান, সেই ঈমান হতে হবে। তাওহীদের ভিত্তিতে ঈমান হতে হবে। না হলে ওই ঈমান কি হবে? কোনো কাজে আসবে না। এরপরে কারণ মানুষ জানে 4টা জিনিস মাত্র জানে, কয়টা জিনিসের মাধ্যমে? 4টা। প্রথম জানতে পারে কার মাধ্যমে? মানুষ ফিতরাতে করে, মানে মানুষের স্বভাবগতিক মানুষ কিছু জানতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জানতে পেরেছেন, ঠিক না? কারণ তার মধ্যে এই সমস্ত কিছু হতে পারে না। সূর্য উঠেছে ডুবেছে, চন্দ্র উঠেছে ডুবেছে, নক্ষত্র উঠেছে ডুবেছে, যারা কয় আছে সে প্রভু হতে পারে না। আমিও কয় ওই প্রভু হতে পারে যার যার ক্ষমতা সব সময় একই সময়, যিনি তার ওজুদে, তার আমালিয়াতে, তার আদালতে একভাবে যারা সমস্ত পৃথিবীর আর কেউ হতে পারে না, যার কোনো কি আবদ্ধ হতে পারে না, এমন কিছু হতে পারে। তাহলে প্রথম মানুষ জানতে পারে কার মাধ্যমে? ফিতরাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফিতরাত দিয়েছে, স্বভাব দিয়েছেন, যার মাধ্যমে মানুষ সত্যকে উদ্ঘাটন করতে পারে, মানুষ কিছু জানতে পারে। কিন্তু এই জানার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে না? পারে কিনা? 2 নম্বরে জানতে পারে কি দিয়ে? খাওয়া, পঞ্চ ইন্দ্র বোঝেন। চোখ দেখলে বুঝতে পারে, কান শুনলে বুঝতে পারে, চাখলে বুঝতে পারে পিতা না মিঠা, ঠিক কিনা? আর কি বলে? স্পর্শ করলে বুঝতে পারি। হাত দিয়ে 5টা না পঞ্চেন্দ্র, চোখ, কান, নাক, হাত, আর এটা আপনার স্পর্শ করে দিতে। এই পঞ্চেন্দ্র দিয়ে যারা বুঝতে পারে, কান দিয়ে শুনলে বুঝতে পারে, চোখ দিয়ে দেখলে, এটাও কিন্তু এটা কি বিপদমুক্ত? বিপদমুক্ত। কারণ আপনি একজন জানবেন, আরেকজন বলবেন না আমাকে এটা বলবেন। একজন দেখবেন ঠান্ডার সময়
হ্যাঁ খুব শীত, আরেকজন কই কইছি আমি একটা সাপ করে যাবো, দুই হয়ে যাবে। আরেকটা মানুষ জানতে পারে সেটা হলো কি বিবেক দিয়ে, আকল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আকল বা বিবেক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু এর দ্বারা কি করেছেন, অন্যদের থেকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু বিবেক দিয়েও মানুষ সঠিক স্থানে পৌঁছতে পারে না। না হলে লেনিন, কার্ল মার্কস, বহু ধর্মের নানা বহু খারেজিয়া, মোতাজিলিয়া, জায়েদিয়া, ক্রিস্টিয়া, নকশিয়া, কত কিছু মত আছে, এরাও তো চিন্তা ভাবনা করে অনেক কিছু করতে করে নাই। কিন্তু সেটাও কি মাহফুজ মানে আমাদের মাহফুজ হয় না, সেটাও কি হেফাজত পাবে, সঠিক হবে, আশঙ্কা রয়েছে। আর একটা হলো কি ওয়াহি আল বিলাহ, তার মাধ্যমে জানা যায় আল্লাহ ঐশীবাদের মাধ্যমে। যে আপনার সমাজকে কাজে রেখেছিলেন, আপনার অনুভব করেছিলেন, আপনার বিবেককে যারা রেখেছিলেন, এর ভুল ত্রুটিকে সম্পূর্ণ একে সর্বপ্রথম আমলের মধ্যে দিলে কি হয়, খাট বাইরে যায়, আসল স্বর্ণ বাইরে আসে। ঠিক আপনার বিশ্বাসের মধ্যে তাওহীদের ভিত্তিতে একমাত্র ঐশীবাদী আল কোরআন আর সহিহ হাদিস বলবে। কারণ সহিহ পার মওজুদ যা আছে বাজার এত গরম, এই যত বাতিল আকীদা, যত বিদআত, যত খোরাফাত, অপসংস্কৃতি ইসলামের নামে, যত আলফালতু, যত আলাদা সবকিছু ওই জাহাজ আর সহিহ হাদিসের ভিত্তিতে, মানে সহিহ প্রত্যন্ত বিষয়। এই জন্য কি করতে হবে বলতো, আমার ইমানটাকে তাজা করতে হবে। ইমানটাকে কি জাহাজের মাঠে ডাকতেছে ইয়া আলী, ঠিক আছে, মরে গেল, নিজেও মরে গেল, শহীদ হবে না জাহান্নামে হয়ে যাবে, ওটা ইমান না, ওটা উত্তর বিষয়। শহীদ হয়ে গেল না, চলে যাবে জাহান্নামে, কারণ আলীর নামে। বুঝতে পেরেছেন? তাহলে বলতো ইমানের ভিত্তিটা, এই জন্য আপনার ইমান, নামাজ পড়ার আগে ইমান, আপনি হজ করার আগে ইমান, যাকাত দেওয়ার আগে ইমান করতে হবে, আপনি ভালো কাজ করার আগে আপনি যা কিছু করতে চান সর্বপ্রথম কি করতে হবে, ইমান আপনার কোরআন এবং সুন্নাহের ভিত্তিতে সুন্দর করে তারা যখন কাজে নামবেন, নামাজ পড়বে চোখ দিয়ে পানি আসবে, হজ করবে হজ থেকে শিক্ষা পাবে, যাকাত থেকে শিক্ষা পাবে, রোজা রাখবে শিক্ষা পাবে। কিন্তু যখন আপনার ইমান কিছু এখান থেকে, কিছু খানকা শরীফ থেকে, কিছু চিশতিয়া থেকে, কিছু মতবাদ থেকে, কিছু ফিলোসফি থেকে, আকলান থেকে, কিছু চিন্তা, কিছু ভাবনা, কিছু সব মিলে ইমান কাজ হবে হবে না। এই কথাটা যদি বুঝতে পারেন আমার আজকে আলোচনা আমি সাফল্য মনে করব। এইটা ইমান তাওহীদের ভিত্তিতে হতে হবে। আর এই জন্য আমি আলোচনা শেষে তিনটা আজকের আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করবো, এর আগে একবার ঘোষণা করেছিলাম। তাহলে বন্ধুগণ আসুন আমরা যদি বুঝতে পারি যে ঈমান যদি তাওহীদের ভিত্তিতে, ওয়াহীর ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহের ভিত্তিতে হয়, এটা নিজস্ব চিন্তাধারা, নিজস্ব আমাকে ভালো লাগে কিন্তু কাজ হবে। অনেক কিছু আছে না, বলে না কাজটা তো ভালো ভালো মনে হচ্ছে, আপনার ভালো মনে হবে না, মার কাছে ভালো। এবার আজকে আমরা তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছি যে ঈমান এটা হলো সর্বপ্রকার কল্যাণের চাবি, এবং সর্বপ্রকার কল্যাণের চাবি সর্বপ্রকার কল্যাণের দরজা খুলতে পারে, শান্তির দরজা খুলে দিতে পারে। একই চাবি সর্বপ্রকার কল্যাণ অশান্তি, যার নাম বদমাশি, শয়তানি, বাড়াবাড়ি, চুরি, ডাকাতি, হানাহানি, সকল দরজা বন্ধ করতে পারে। আর এই ঈমানের চাবি যদি মজবুত চাবি হতে হবে, অনাহত হবে, ঈমানের ভিত্তিতে হতে হবে, ওয়াহীর ভিত্তিতে হতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সত্যিকারে আমরা শান্তি ভোগ করতে পারবো, সত্যিকারে আমরা সর্বপ্রকার কল্যাণের পথ পেয়ে যাবো। বন্ধুগণ এবার আমরা আলোচনায় আসি। এটা ছিল প্রথম কথা, আমাদের ঈমান। দ্বিতীয় কথা হলো আমাদের এই ঈমানের প্রভাব হচ্ছে ব্যক্তিগত জীবন। ঈমান মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারে? প্রথমে আমরা আসি মানব সকলে শান্তি প্রিয়, ঠিক না? শান্তি প্রিয় কিনা? এই শান্তি পাওয়ার জন্য কিছু প্রয়োজন রয়েছে।
এমনি এমনি শান্তি আসবে না। আপনি দরজা বন্ধ করে মসজিদের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যুক্তেই থাকবেন, আর শান্তি চলে আসবে। আমি আসলে আরো কিছু আছে। সেজন্য আমরা ব্যক্তিগত জীবনে ঈমানের প্রভাব কিভাবে আসে এবং কি কি কারণে আসে এটা আমরা আলোচনা করলে আমাদের কাছে স্পষ্ট হবে। তাহলে জানতে হবে আমাদের বন্ধুগুলো, ব্যক্তি যার একটা কি ইট ছিলেন না, এই যে ঘরটা তৈরি হয়েছে, ইট তৈরি হয়েছে না, যদি 3 নম্বর ইট দিয়ে ঘর তৈরি করেন আর বলেন যে 100 বছর গ্যারান্টি, কোন ইঞ্জিনিয়ার যদি বলে 3 নম্বর দিয়ে 100 বছর গ্যারান্টি, মেনে নেবেন? মানবেন? তার মধ্যে কিছু পানি দিলে নেমে যাচ্ছে, তাহলে ইট যদি মজবুত হয়, ঠিক আছে। আবার ইটের যে মশলা, সিমেন্ট এবং বালু এবং খোয়া, এটাও যদি খুব মজবুত হয় তাহলে ঘর মজবুত হবে, ঠিক না? আর যদি ইটের মধ্যেও 2 নম্বর ইট, বালি সৌদি আরবের বালি, আর খোয়া বানাতে 3 নম্বর 4 নম্বর ইট থাকবে, থাকবে। এই জন্য বন্ধু আমরা যেটা বলতে যে সমাজ জীবনে এবং ব্যক্তি জীবনে, ব্যক্তি দিয়ে সমাজ, সমাজ নিয়ে ব্যক্তি, ঠিক না? ব্যক্তি দিয়ে সমাজ। তাহলে আমরা যদি মজবুত ইট পুরাতে পারি, 1 নম্বর ইট যদি তৈরি করতে পারি, ওই ইটের সঙ্গে যদি আমরা মশলা ঠিক মতো সেট করতে পারি, তাহলে আমাদের সমাজ গড়ে উঠবে মজবুত সমাজ। এই জন্য প্রথমে আমরা কিভাবে মজবুত ইট তৈরি করা যায়। 1 নম্বর ইট কিভাবে আপনার ভাটাতে কি বলে, ভাটাতে 1 নম্বর ইট কিভাবে তৈরি করা যায় সে আলোচনা করি। মানুষের জীবনে প্রথম যে কথাটা, মানুষ যদি নিজেকে ভাবে যে আজ গরিব, আমি বেকার, আমার কোনো মূল্য নেই, আমার কোনো সম্মান নেই, ওই লোক দিয়ে কিছু করা যায়? করা যাবে? তাহলে ঈমান ব্যক্তির মধ্যে কি তৈরি করে? ব্যক্তিত্ব মর্যাদা তৈরি করে। তাকে বলে তুমি যেই না, তুমি হচ্ছ وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, তুমি এই পৃথিবীর প্রতিনিধি, তুমি এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। যদি পররাষ্ট্রমন্ত্রী বাইরে গিয়ে মনে করে যে আমি তো একজন রাস্তার প্রতীক, তাহলে ওখানে গিয়ে কিছু করে নিয়ে আসতে পারবো দেশের জন্য? তাকে ভাবতে হবে আমি পররাষ্ট্রমন্ত্রী, আমার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে আমি এখানে চিন্তা করলাম ভালোর জন্য। তাহলে যখন সে ভাববে যে আমি প্রধান, আমি পররাষ্ট্রমন্ত্রী, তখনই সে তার কাজে কামে সেটা বাস্তব করতে পারবে। বন্ধুগণ, এই জন্য ঈমান আমাকে কি শিক্ষা দেয়? যে তুমি বা ঈমান ব্যক্তিকে শিক্ষা দেয় তোমার মর্যাদা, তুমি হেয় করবে না, তুমি ওই মানে ফিলোসফি বা দার্শনিকদের মতে তুমি নেবো না, দার্শনিকদের মতে বা যারা আল্লাহকে বিশ্বাস করে না, ঈমান তাদের মধ্যে না, তারা মনে করে মানুষ মাটির তৈরি, মাটি থেকে জন্ম হয়েছে, মাটির উপরে চলবে, মাটির উপর থেকে খাবে, মাটিতে মরে যাবে, বেঁচে যাবে, শেষ হয়ে যাবে, এটাই তাদের বিশ্বাস। বুঝতে পারলেন? কিন্তু ঈমান আমাদের শিক্ষা দেয় না তুমি আল্লাহর খলিফা, তুমি আল্লাহর বান্দা, আশরাফুল মাখলুকাত, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে মর্যাদা দিয়ে এই পৃথিবীতে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلق تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে জলের স্থলে দিয়েছেন, মর্যাদা দান করেছেন। যখন ঈমান এই বিশ্বাস রাখবে মুমিনের, আমার আলোচনা মহান প্রভু তিনি আমাকে এই পৃথিবীতে পরিবেশে পাঠিয়েছেন এবং আমাকে মর্যাদা দান করেছেন, আমি মর্যাদা দান ব্যক্তিত্ব, কাজী সেই ব্যক্তিটাই নরবরা হবে না মজবুত ব্যক্তি হবে। ইহুদিদের নিকটে ইহুদিরা ছাড়া অন্য সবাইকে কাল খানাতে ওয়াল কিলাব ওয়াল হাশরাত ওয়াদ দাওয়াব, ইহুদিদের কথা হলো আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, বাকি আমরা ছাড়া খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ যত ধর্মের লোক আছে সবাই এরা কুত্তা, ছাগল, শিরগাল মানে বিড়াল, এদের কোনো মর্যাদা নাই, এদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, এদের কোনো সম্মান নেই। কেউ বলতেছে দারুইনের মত কি,
বানর থেকে মানুষ হবে। তো যেভাবে বানর থেকে মানুষ, বানর যদি অন্যায় করে বা ভুল করে বানর থেকেও সহানুভূতিশীল হবে, এটা বানর। কিন্তু যদি সে মনে করতে হবে সব বানর, তাহলে কিভাবে চেষ্টা নেই, কেন তারা মারবে না, কেন বসে তারা মারবে না, কেন তারা ফিলিস্তিনে মারবে না, কেন তারা ইয়েমেনে মারবে না, কেন তারা কাশ্মীরে মারবে না? কারণ তাদের কাছে এরা পাগল, তাদের কাছে এরা কুত্তা পিঁপড়া। কিন্তু মুমিন যার ঈমান থাকে, চেতনা দেয়, ঈমান তাকে শিক্ষা দেয়, তুমি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, তোমাকে আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন, তুমি মর্যাদা, তুমি পৃথিবীর বুকে উঁচু করে দাঁড়াবে, এখানে তুমি মাথা নামা করে পায়ে চেষ্টা করবে না, চেষ্টা করে একমাত্র আল্লাহ করো, অন্যের কাছে তুমি কখনো মাথা নত করতে পারো না। ঠিক না? কবি নজরুলের কথা মনে আছে আপনাদের? আমি যাচ্ছি না, কারণ সময় হবে। তাহলে বুঝতে হবে যে আদম সন্তান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা দিয়েছেন, চেতনা দিয়েছেন, শক্তি দিয়েছেন, বুঝার ক্ষমতা দিয়েছেন, সমস্ত আল্লাহর আধারে তৈরি করেছেন, জান্নাতে রেখেছেন, সমস্ত ব্যবস্থা দিয়েছেন, তারপরে সম্মানিত করেছেন, বুদ্ধি বিবেক চেতনা দিয়ে তাদেরকে সম্মানিত করেছে। এই ঈমান কোথা থেকে শিক্ষা পাই আমরা? কোরআন আয়াতের মাধ্যমে। এটা আমাদের ঈমান ও বিশ্বাস, ঠিক কিনা? তাহলে ঈমান ব্যক্তির জীবনে শিক্ষা দেয় তুমি মর্যাদাবান, আর এই যখনই ভাববে মর্যাদাবান তখন সে মজবুত হবে। আর এই দিয়ে যখন ঘর বানাবে, সমাজ করবেন, সমাজ মজবুত। এই সমাজের মধ্যে কেউ কোরআনে কোরআনে সেই ঘর কোন সময় ভাঙবে না, সেখানে বানাবে। এরপরে ঈমান আমাদের শিক্ষা দেয় মানুষের মর্যাদা আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, ওদিকে আমরা আলোচনায় যাচ্ছি না। মানুষ শান্তিপ্রিয়, মানুষ কল্যাণপ্রিয়, এই কথাটা শিক্ষা দেয় কে? ঈমান। এই কথাটা মানুষের শান্তিপ্রিয়, মানুষের শান্তির মধ্যেই থাকা তার উচিত, এই কথাটা শিক্ষা দেয় কে? ঈমান। ঈমান তাকে বুঝাই দেয় যে তুমি শান্তিপ্রিয়। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফিল আখিরাহ, মান কানা হামুহু আল আখিরাহ জাআলা আল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামা'a শামলা ওয়া আতাবু দুনিয়া ওয়া হিয়া রাগিবা ওয়া মান কানা ফিদ দুনিয়া হামুহু জাআলা আল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা শামলা ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কাদ্দারা লাহু। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, মুমিন এই দুনিয়াকে ভালোবাসে, কিন্তু সবসময় অগ্রাধিকার দেয় কাকে? আখিরাত। মানুষের কল্যাণ মিশে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া, দুনিয়ার যা হক রয়েছে তা অধিকারকে ছিনিয়ে নেওয়া। আপনি বসে থাকবেন ঘরে, আর অধিকার আপনার ঘরে আসবে তা না, বদমাশ বাটপাররা আপনার সমাজ দখল করে দেবে তা হবে না। আপনার কথা বিশ্বাস করতে হবে যে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিকমতের জন্য সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমি তোমার জন্য খালাকুল লাকা করেছি, এই পৃথিবীর সবকিছু, শামস ওয়াল কমার ওয়াল নুজুমা ইত্যাদি ইত্যাদি, সব পৃথিবীর সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি, তোমার হিকমতের জন্য, তোমার কল্যাণের জন্য। কিন্তু আমি একটা জিনিস চাই তোমাদের কাছে, সেটা কি? তোমরা আমার ইবাদত করো। সবাই বলবে তোমাদের ইবাদত করা হবে, সূর্য তারাকে চলবে, তোমাদের আলো হবে, চন্দ্র আলো হবে, পৃথিবীর ভূমি জমি তোমাদের জন্য উৎপন্ন, খোলা তোমাদের জন্য দেখা যাবে, তোমাদের জন্য হাওয়া আমাদের হওয়া হবে, অক্সিজেন বাড়াবে, পৃথিবীর যত কিছু রয়েছে সব কিছু তোমাদের হিকমতের জন্য। তোমরা শুধু আমার হিকমতের জন্য তোমরা কি আমার হিকমত করবে। তাহলে বন্ধুগণ, যখন মুমিন ভাববে যে আমার কল্যাণ আল্লাহর রাস্তাতে, আল্লাহর এই শিক্ষায় আমাদের মধ্যে দেয়। বাজার সালাফ থেকে একটা কথা আছে, মানা হাব্বা দুনিয়া ফালওয়াসিল নাফসু আলা হামলি তাহাম্মুলিল মাসাইব, যে দুনিয়াটাকে ভালোবেসে ফেলে তাহলে দুনিয়ার কষ্ট অস্বীকার করার জন্য সে যেন প্রস্তুত থাকে। আল্লাহ রাসূলের বাণী যে আখিরাতের ভালোবাসা ভালোবাসবে, দুনিয়ার যা পাবে এবং আখিরাতের শান্তি পাবে, এবং তার অন্তরের মধ্যে কোনো প্রকার অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে অভাব ছিনিয়ে নেবেন। এই জন্য আল্লাহ বলছেন, আল-গিনা গিনান নাস, বড় লোকে যার অন্তরটা
যার অন্তর বড় সেই বড়। তো যার অন্তরের মধ্যে কোনো প্রকার অভাব নাই সেই লোকটি কোনো প্রকার অশান্তি ভোগ করবে? কখনই করবে না। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে একটা কথা বর্ণিত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন, আমি এই পৃথিবীর বুকে সবচেয়ে বড়। আমার পোশাক হলো চামড়া, আমার খাওয়া হলো জল, আমার বাহন আমার সাথে 2 পা, আমার বালিশ আমার সাথে আমার হাত, যেখানে রাত সেখানে আমার বাড়ি, আমার নিজস্ব কোনো বাড়ি ঘর মানে নির্দিষ্ট কোনো স্থান নেই। আমার সঙ্গে আমার বাহন আছে পা, আমার সঙ্গে আমার খাওয়া আছে, আমার সঙ্গে আমার বালিশ আছে, কথা আছে, আর মাটি হলো আমার বিছানা। ওই ব্যক্তির চেয়ে বড় লোক আর পৃথিবীতে কি হতে পারে? চিন্তা করবে, আমার বালিশ কোথায়, শহর জায়গাটা ঠিক মতো হলো কিনা, বিছানাটা নোংরা না ভালো, হোটেল 5 স্টারটা কোথায়, খাওয়া আছে কিনা, বালিশ পাওয়া গেল কিনা, তার বাহন গাড়ি এসেছে কিনা, চিন্তা করবে। হযরত ঈসা আলাইহিস সালামের কথা আমার চাইতে পৃথিবীর মধ্যে আর কেউ বড় হতে পারে না। তাহলে যে ব্যক্তি ভেবে নেয় যে আমার কল্যাণ কোথায়, আখিরাতকে অগ্রাধিকার দেওয়াতে, এই ব্যক্তি তার ঈমান শিক্ষা যখন দেয়, এই ব্যক্তিটি তার জীবনে কোনো প্রকার অশান্তি অনুভব করবে? ঈমান এই শিক্ষা আমাদের। এই জন্য বন্ধুগণ, এই পৃথিবীর প্রাচুর্যে, এই পৃথিবীর ধনমালে, এই পৃথিবীর অর্থ কোটি টাকা পয়সার মধ্যে কি শান্তি নেই? এই পৃথিবীর সায়েন্স, এই পৃথিবীর বিজ্ঞান, এই পৃথিবীর বহু বড় বড় ডিগ্রি মানুষকে শান্তি দিতে পারে না, বরং শান্তি দিতে পারে কে? ঈমান। কে দিতে পারে? ঈমান। একজন স্বামী তার স্ত্রীকে বলতেছে, এই তুমি আগামাগা চলো, আমার কথা মতো চলো না, তোমারে ভালো করে সোজা করে বলে, তুমি আমার একটু সোজা করো, তুমি আমার একটু শান্তি দিবা আর অশান্তি দিবা, তুমি হয় আমাদের ভেতরে পেয়ে আমার টাকাটা দিবা না, যে ভালোবাসা ওই ভালোবাসা কমাই দিবা, ঠিক কিনা? মা দাও করবা। মনে রাখো স্বামী, আমার কথা শুনে নাও, আমার যে শান্তি যার মধ্যে রয়েছে সেটা তুমি দিতে পারো। যার মধ্যে সত্যিকারের কল্যাণ ও শান্তি রয়েছে, তোমার হাতে সেটা না, সেটা কার হাতে? মহাপ্রভুর হাতে। আর সেটা কোথায় থাকে? মানুষের অন্তরে। সেটা তুমি দেখতে পাবে না, আমি পাবো। তুমি আমাদের না খাওয়া দিলেও, তুমি আমাদের মানধর করলেও, তুমি আমাদের ভালো না রাখলেও, আমি কিন্তু সত্যি আমি শান্তিতেই থাকতে পারবো। যেটা পেয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাই নাই? ফিরআউনের প্রাচুর্য তাকে শান্তি দিয়েছিল, ফিরআউনের সে রাজদরবার তাকে শান্তি দিয়েছিল, রানীত্বর মর্যাদা তাকে শান্তি দিতে পেরেছিল না, দিতে পেরেছিল ঈমান। যেই ঈমানের উপরে অন্যায় জুলুম অত্যাচার করার পরেও শান্তিতে তিনি ঘুমিয়েছিলেন শেষবারের মতো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ফিরআউন এবং তার রাজদরবারের পাপাচার শয়তানদের অন্যায় থেকে আমাকে তুমি হেফাজত করো, তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলের মাধ্যমে বললেন, যাও আসিয়ার জান্নাতের ঘরটাকে দেখাও দাও। যখন সেই জান্নাত থেকে শেষবারের মতো শ্বাস ত্যাগ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তিনি শান্তি পেয়েছিলেন। কে শান্তি পেয়েছিল? ঈমান। ঈমান, একই বলি ঈমান। বেলালের ঘটনা আপনারা জানেন, বহু জাহাজে এই জন্যে। কিন্তু এর কথা এই না যে দুনিয়ার ভালোবাসা এটা ছেড়ে দেবে। প্রয়োজন যেটুকু আছে দুনিয়ার ভালোবাসা থেকে, দুনিয়ার যেটুকু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, দুনিয়ার যেটুকু আপনার প্রয়োজন দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবা বনি আদম ইয়ারবা, বনি আদমের কল্যাণ টাকা দিচ্ছে। কি কি টাকা দিচ্ছে? যাওজাতুন সালিহা, নেককার রমণী স্ত্রী। 2 নম্বরে আল মাসকানুস সালিহ, একটা সুন্দর ঘর দরকার আছে শান্তির জন্য। 3 নম্বরে আল মারকাবুস সালিহ, একটা ভালো বাহন। হযরত ঈসার বাহন হতে পারে 2 পা অথবা গাড়ি, যেটা আপনার প্রয়োজন সেটা। আর 4 নম্বরে হলো আল জাদ সালিহ, নেককার ভালো প্রতিবেশী। তাহলে আপনার প্রয়োজন রয়েছে, আপনি না খেয়ে থাকবেন, এটা আপনার কল্যাণ। যেটুকু আপনার প্রয়োজন রয়েছে সেটুকু আপনাকে করতে হবে। এই জন্য বন্ধুগণ, ঈমান কিন্তু
ইমান এমন একটা জিনিস না যেটা শুধু কল্পনা করবেন আর আপনি স্বাদ চাকবেন পাবেন তা না। বরং ইমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের প্রকৃত সার ওই ব্যক্তি পাবে যে আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিল, যে ইসলামকে তার ধর্ম এবং দিন হিসাবে মেনে নিল, যে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে গ্রহণ করিল, ওই ব্যক্তি সত্যিকার ইমানের মজা পাবে। শুধু ইমান আপনি কল্পনা করবেন আর জল্পনা করবেন, এই ইমানের মজা পাওয়া যাবে না। এরপর ইমান শিক্ষা দেয় আমাদেরকে, ইমান শিক্ষা দেয় আত্মতৃপ্তি, নাফসের স্থিরতা, নাফসের স্থিরতা, যে নাফসের মধ্যে অন্তরের মধ্যে অস্থিরতা থাকবে না, এই ইমান আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের অন্তরে কি দেন? স্থিরতা অবতীর্ণ করে, এর মাধ্যমে তাদের ঈমান আরো বাড়ে। ঈমান অনেক সময় অস্থির হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার মুমিনে আছে, মুমিনে ব্যাপারটাই আসছে, অন্যের ব্যাপারটা নাকি যদি পায় সুচিয়া করে আল্লাহ দিয়েছে মাশাআল্লাহ, আল্লাহ রাসূল দিয়েছে। যদি কোনো কষ্টে বলে পড়ে না থাকে সব আল্লাহ রোজ ধারণ করে, আমার ভাগ্যে নাই, যেহেতু সে ঈমান এনেছে আল্লাহ কোন মানুষ দিতে পারে না। আল্লাহ যারে চাই দেয়, যারে চাই বন্ধ করে সেটা আল্লাহ থাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র, তিনি একমাত্র দিতে পারেন, আর হতে পারে না। আমার ভালো মন্দ কিনতে পারেন আল্লাহ, এটা তার বিশ্বাস কিনা? তাহলে সে অস্থির হবে কখনই, অস্থির হওয়ার প্রশ্নই ওঠে না। এই জন্য যখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরের মধ্যে তার সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফেররা তলব করতেছে, খোঁজ করতেছে কোথায় মুহাম্মদ এবং তার সাথী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপর থেকে পা দেখা যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি একবার তারা নিচের দিকে দৃষ্টি করে তাহলে পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثانيتين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আবু বকর ভয় করতেছে কেন? মনে করছে আমি আর তুমি, তৃতীয় কে? মহান রব্বুল আলামিন। ভয় পাওয়ার কিছু নেই। ঈমানকে বাধ্য করে যতই কঠিন হবে হোক না কেন, যতই বিপদগ্রস্ত হোক না কেন, সে অস্থির কখনই হবে না। তাকে বলবো আল্লাহ ঈমান রাখো, বল আল্লাহ তাকবীর, তোমরা তাকবীর বলো ঈমান রাখো, এরকম মজবুত ভাবে ঈমান নড়বড়াই হবে না। কাজেই ঈমান মানুষকে শিক্ষা দেয়, অশান্তি তার দূর হয়ে যায়, বিবেক তার অন্তরে শান্তি পায়। আর যে ব্যক্তির অন্তরে শান্তি আছে ওই ব্যক্তি কোনো প্রকার দুঃখ পাবে, কোনো প্রকার খারাপ কাজে যাবে। 4 নম্বরে হলো ঈমান শিক্ষা দেয় মানুষকে আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট হওয়া। আল্লাহ যার ফয়সালা করেছেন আপার মধ্যে তুমি নেওয়া। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা ইয়াহজুনকা কাওলুহুম। হে রাসূল, তাদের জন্য চিন্তা ভাবনা করো না, নিজে চিন্তা করে বিবেক, তোমার শরীরের ক্ষতি করো না, তোমার চিন্তা করার কিছু নেই, বরং তুমি আল্লাহর প্রতি ঈমান এনে মজবুত করো। তোমার তোমার কি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান যখন মানুষের থাকে তখন সে কখনোই সে অসন্তুষ্টি থাকে না। সবসময় তার বাচ্চা অসুস্থ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসে চিন্তা থাকবে। তার রিজিকে অভাব, চিন্তা করবে আল্লাহ ফয়সালা। তার কি বলে আপনার শরীর অসুস্থ, সে চিন্তা করবে না, তখন সে আল্লাহর ফয়সালাকে মেনে নেবে। তাহলে ঈমান আমাকে শিক্ষা দেয় যে আল্লাহর ফয়সালার উপরে তুমি সন্তুষ্ট থাকো। আর এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সন্তুষ্টি এবং
দৃঢ় চিন্তায় হবে, দৃঢ় কল্পনার উপরে প্রত্যয়ের উপরে থাকতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে শান্তি অবতীর্ণ করেন। আর যারা কি করে নড়বড়া, কেন হলো, কি হলো, কে করলো, কেন হলো, এই যারা ভাবে, যারা আল্লাহ ফয়সালাকে মেনে পারে না, তারা অশান্তির দাবানলে দাও দাও করে চলতে থাকে। এই জন্য মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিক্ষা দেন। এই জন্য আল্লাহ বলতেন, যারা কোনো ভালো কাজ, নতুন কাজ করতে গিয়ে ইস্তেখারা করে, ইস্তেখারার পরে তারা কি করে, অন্তর থেকে তারা শান্তি পায়। আর যারা ইস্তেখারা করে না, পরে ফয়সালা হলে সেটা মানতে পারে না, এরা অশান্তির মধ্যে থাকে। এই জন্য মুমিন যে সে আল্লাহ পক্ষ থেকে যেটা ভাগ করে দেওয়া হয় সেটার উপর সন্তুষ্ট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ইয়ামান থেকে একটা 13 সদস্য বিশিষ্ট দল আছে। আল্লাহ রাসূল তাদের দ্বীনের শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে তাদেরকে গানিমতের তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বাইতুল মাল থেকে দিয়ে দিলেন। জিজ্ঞেস করেন, তোমাদের কার কেউ বাকি আছে তোমাদের গোত্রের? বলে, আমাদের একটা যুবক বাকি আছে। বলে, তাকে পাঠাই দিও আমার। তারা গিয়ে বললো, হে যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকে পাঠিয়েছে। যুবক চলে আসলেন ঘর থেকে, ইয়ামান থেকে মদিনা মুনাওয়ারায়। এসে আল্লাহ রাসূলের দরবারে হাজির। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গোত্রের অমুক, যার কথা আমার গোত্রের লোক বলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি প্রয়োজন বাবা? যুবক বললেন, আমার কওমের বা আমার সহকর্মীদের যে প্রয়োজন ছিল আমার কিন্তু সেই প্রয়োজন না। মানে তোমার প্রয়োজন তাহলে কি? যুবক বললেন, আমার প্রয়োজন হলো আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে এবং দয়া করে। আর কি করে? আমার অন্তরের মধ্যে যেন কি তৈরি করে দেন, কোন প্রকার অভাব না থাকে। আমি যেন আমার অন্তরের মধ্যে সবসময় আমি যেন বড় লোক ভাবতে পারি, আমার কোন প্রকার যেন জিনিসে আমার কি না থাকে, প্রয়োজন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাই আমাকে তার উপরে আমি সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহর ফয়সালার উপরে আমি সন্তুষ্ট থাকতে পারি, এই আমাকে আল্লাহর কাছে আপনি দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে দোয়া করলেন। আল্লাহ রাসূল যখন হজে গেলেন 10 হিজরিতে, ওই দল আমার কাছে হাজির। জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা কি ওই দল? তারা পরিচয় দিলেন, আমরা অমুক করতে। তোমাদের সেই যুবকের খবর বলে, যুবকের খবর ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত আশ্চর্যের খবর। সেই যুবক এই দুনিয়া কোনো পাপ করতে চায় না, সবসময় সে আল্লাহর পথে, দিনের পথে সে কাজ করতে থাকে, আর যাই পায় তার উপরে সন্তুষ্ট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি গচ্ছিত অবস্থায় ইন্তেকাল করবে, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে ইন্তেকাল করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ কি? আমরা বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবককে এতই আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্টি থাকা যোগ্যতা দান করেছে যে সে একটার উপরে ধরে আছে। কিন্তু তোমরা কোন সময় ওইখানে, কোন সময় ওইখানে, কোন সময় এখানে, তোমাদের চাহিদা বিচ্ছিন্নভাবে এক এক সময় এক এক জায়গায়, কোথায় গিয়ে তুমি মরে যাবে, বিচ্ছিন্ন হয়ে তুমি মরবে। একাত্রিত একটা জিনিসের উপর তোমরা ইন্তেকাল করতে পারবে না। বন্ধুগণ, এইভাবে ঈমান মানুষকে শিক্ষা দেয় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার জন্য। এরপরে ঈমান মানুষকে শিক্ষা দেয় আশা এবং আকাঙ্ক্ষা। বিরাট আশা থাকে মুমিন কি করে? বিরাট আশাবাদ। আল্লাহ বলেন, কুল ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা অন্যায় করেছে, ভুল করেছে, এরা মায়ুস হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিজেকে নিরাশাবাদ করো। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন, ঠিক না? কত বছর কেঁদেছিলেন? বিভিন্ন বর্ণনা আছে, 360 বছর, 40 বছর, 362 বছর, 40 বছর। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ ক্ষমা মাগফিরাত এবং রহমত 300 বছর ধরে চেয়েছেন, আল্লাহ তুমি ক্ষমা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এজন্য মুমিন কোন সময় কি নিরাশ হয়, সব সময় আশাবাদ থাকে। মুমিন তার দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে প্রতিটি বিষয়ে কি করে? ঈমানকে শিক্ষা দেয়, বিরাট আশাবাদী হওয়ার জন্য। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছেন, আল হালাকু ফিতনাতাইন আল কুনুত ওয়াল উজব। দুইটা জিনিসে মানুষের কি হালাক, ধ্বংস। একটা হলো কি
আমার দ্বারা কে কাজ হবে, আমি কি করতে পারি, আমাকে আল্লাহ ক্ষমা করবে না, আমার দ্বারা এই কাজ হবে না, আমার এই শক্তি নেই, আমি এটা পারবো না, ইত্যাদি ইত্যাদি। আর একটা হলো কি অযুক, মানে কি বলে ওটাকে, মানে নিজেকে বড় ভাবা যায়, হ্যাঁ, আত্মহংকারী। এই দুইটা যদি যার মধ্যে আছে তারা হারাম করবে। কেন? যার মধ্যে নিরাশা, যার বিস্তার হয়েছে, সে কোনদিন কাজ করবে, সে চেষ্টা করবে। আচ্ছা, যার মধ্যে নিজের বড়ত্ব, আমি সব কিছু, সে কোনদিন কাজ করবে, তাহলে হালাক হবে কিনা? একজন বলছে আমি সবই বুঝি, সবই জানি, সব করি, তাহলে ওই ব্যক্তি হালাক হবে, তার কোনদিন সে কল্যাণ করে পাবে না। আবার যে ব্যক্তি আমার দ্বারা হবে না, সে ব্যক্তি বসে বসে ঘরের মধ্যে বসে থাকবে, কাজে নামবে না। কারণ প্রচেষ্টা এবং চেষ্টা এবং দলন করতে হবে, খরচ করতে হবে, তাহলে কি কল্যাণ পাওয়া যাবে। তাহলে মানুষকে শিক্ষা দেয় কি? আবার মানুষকে শিক্ষা দেয় আশা, আকাঙ্ক্ষা। এই জন্যে যেই করে ইবাদত করার জন্য করে দিতে দরকার ওইটা একটা হলো ভালোবাসা। আলোচনা করতেছি, আপনারা আলোচনা শুনছেন কি জন্য? ভালোবাসা আছে কিনা? আলোচনাটা ভালো, দিনের আলোচনা, এটা একটা ভালো কিনা? 2 নম্বরে কি কে বলবেন বলেন একটু আপনারা? 2 নম্বরে আশা। এই ইবাদতের মাধ্যমে, এই শোনার মাধ্যমে, এই কাজের মাধ্যমে মা আল্লাহ আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে। এই মাধ্যমে ঈমান দাঁড়া করতে পারবে। এর মাধ্যমে আমার অনেক কিছু কল্যাণ হবে। যা থাকি না। 3 নম্বর হলো ভয়। যদি না শিখি রে ভাই, যদি না জানি কোথায় যে ঈমান কোন দিকে উল্টা পাল্টা হয়ে কোন দিকে জায়গা, হ্যাঁ, যদি না শিখি, যদি আল্লাহ হয়ে দিয়ে দেয়, ভয় আছে কিনা? এই জন্য যেই করে ইবাদতের মধ্যে কি থাকতে হবে? আশা, ভয়, ভালোবাসা, আশা এবং ভয়। এই ইবাদত সুফিবাদের মতো হবে না। যারা বলে কি যে আগে ইবাদত করছি, এর মাধ্যমে আল্লাহ কিছু চাই, ইবাদত তো বলে ইবাদত আল্লাহর কাছে দিতে হবে না। কারণ ভালোবাসা, আশা এবং ভয় নিয়ে ইবাদত করতে হবে। যাই হোক, তাহলে ঈমান মানুষকে শিক্ষা দেয় কি? যে আশা, 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 আশা নিয়ে আজকে পারলাম না, কালকে পারবো, কালকে হবে না, পরশু পারবো, আর কালকে। এইভাবে সে আশা বিরাট কি করে বুকের বুকে আশা নিয়ে সে ভরসা করে সামনের দিকে চলতে থাকে। এটা ঈমান মানুষকে শিক্ষা দেয়। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইয়াসু মিন রাহমাতিল্লাহ ইল্লা আল-কাওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তারা কাফেররা, মুমিনরা কখনোই বঞ্চিত হয় না। এই জন্য বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ওলিতে যখন দাওয়াত করছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা বললাম কেন? কয় বছর থেকে ছিলেন? 13 বছর। ওই ভাবেন নাই তো যে শুনে না বাবা, ভাবছিলেন। এই জন্য আপনার ইবাদতের মধ্যে, আপনার দাওয়াতের মধ্যে, আপনার পড়ার মধ্যে, আপনার স্টাডির মধ্যে, আপনার আলোচনার মধ্যে, প্রতিটি কাজের মধ্যে যদি আশা না থাকে, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ আপনার 16 বছর কাজ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলাহ ছিলেন, বসে বললেন, এখনই তোমরা ব্যস্ত হয়ে যাও হে সাহাবায়ে কেরাম, তোমাদের আগে মানুষকে ঈমানের জন্য তাদের কি করা হয়েছে? জমাকে তাদের বস্তুগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে। নবী জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আসহাবুকে আরামের চাইলে পুড়ে মারা হয়েছে। ফিরআউনের সেই জাদুকরদেরকে আল্লাহর পথে, ঈমানের পথে থাকার জন্য তাদের কি করা হয়েছে? আগুন জ্বালিয়ে পুড়ানো হয়েছে, তাদের হাত পা কেটে ছুরিতে ঝুলানো হয়েছে। আর তোমরা এখনই অবিচল হয়েছ না, আশা করো ইনশাআল্লাহ আল্লাহ শান্তি দিবে। আল্লাহ তোমাদের মুক্তি জীবন শেষ করে মাঝারি জীবনে তোমাদের নিয়ে যাবে। তোমাদের আজকে মা খাচ্ছ, একদিন তোমাদের মা পাওয়ার পালা আসবে, ঠিক না? এই আশা নিয়ে আপনাদের থাকতে হবে। এই জন্য বন্ধুগণ, ঈমান আমাদের শিক্ষা দেয় কি? আমাদের ঈমান শিক্ষা দেয় আশা, ভরসা আল্লাহ। এরপরে সংক্ষিপ্ত আমার শেষে আসছে আলোচনা। ঈমান আমাদের শিক্ষা দেয় কি? ভালোবাসা। কি শিক্ষা দেয়? ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লান তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু।
তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আপসের মধ্যে ভালোবাসা তৈরি না করতে পারো। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অপরের কি বন্ধু? দোস্ত। একে অপরের দোস্ত, আউলিয়া ওয়ালি বলা হয় একেবারে যে দোস্তের মধ্যে কোনো প্রকার খারাপ নেই, কোনো প্রকার চারপাশে নেই, একেবারে আল্লাহকে ভালোবাসা। এই জন্য চারপাশে ওই দুই যুবক আসছে দিতে ছায়া পাবে যারা আল্লাহকে ভালোবেসেছে একে অপর। বুঝতে পারলেন? এই জন্য ইমান শিক্ষা দেয়, কারণ ইমান না হলে আমরা ইমান করে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, তাহলে ভালোবাসা ইমান হবে কিনা? ইমানের শিক্ষা হলো আপসের মধ্যে ভালোবাসা। এই জন্য বন্ধুগণ, মুমিন কি কাকে ভালোবাসে? আল্লাহ রাসূলকে ভালোবাসে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মান কুন্না ফিহি সালাত ইসলাম ওয়াজাদা ফিহি হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যাবে। প্রথমটা কি? প্রথমটা হলো আয়াকুন আল্লাহ আয়াকুনা মান কানা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার নিকটে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুনিয়ার সমস্ত চাইতে বেশি ভালোবাসে। আল্লাহর অর্ডার দুনিয়ার সব কথা, রাসূলের অর্ডার দুনিয়ার সব একদিকে, রাসূলের অর্ডার একদিকে। এই জন্য বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া রাসূলিহি আজমাইন, ওই ব্যক্তি মুমিন হতে পারে না যার নিকটে আমি নবী, তার সন্তান, ছেলে মেয়ে, বাবা মা, দুনিয়ার পাত্র, দুনিয়ার সবকিছু মানুষের চাইতে আমি রাসূল তার অন্তরে ভালোবাসার পাত্র না হতে পারে। রাসূলকে খুব ভালোবাসে, মাঝে মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেই ভালোবাসা হয়ে গেল। এটাই ভালোবাসার পরিচয়? হ্যাঁ, এটাই ভালোবাসার পরিচয়। প্রতিদিন সবার সময় বাচ্চার ছবি দেখেন না? ছবি থাকলে কেন দেখেন? কিন্তু আপনার প্রতিবেশী কারোর ছবি দেখেন নাকি? সব মুহূর্তে প্রতিদিন সবসময় চিন্তা করতেছেন কেন তার বেশি ভালোবাসে। আর নবীর এমনই ভালোবাসে, ভালোবাসার পাগল আশিক ইলাহি, নাউযুবিল্লাহ, আশিক ইলাহি শব্দ ব্যবহার করা হলো কি? রাসূল এবং আল্লাহর আশিক শব্দ শুধু পাগলা পাগল প্রেমিকার জন্য শব্দটা ব্যবহার হতে পারে, আল্লাহ রাসূলের জন্য ব্যবহার করা এটা চলবে না, এটা অন্যায়। কারণ এখানে হক ব্যবহার হয়েছে, ওরা আজকে কি ব্যবহার হয়েছে? হক, ভালোবাসা। কারণ ভালোবাসার 10টা স্তর রয়েছে, 10টা শব্দ রয়েছে। বন্ধুগণ, যাই হোক, আল্লাহ রাসূল কি হতে হবে? আল্লাহ রাসূলকে ভালোবাসবে, তার জীবনকে ভালোবাসবে, তার জীবনের মূল্য দান করবে। আল্লাহ রাসূল বলেন খায়রুন নাস মান তাআলা আমরু ওয়া কাসরা আমালু, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তির বয়স বেশি হলো আর কাজ ভালো হলো। ভালো কাজ দিয়ে মন্দ কাজ দিয়ে না, কিন্তু ওই ব্যক্তি আবার সবচেয়ে মন্দ যার লম্বা বয়স পেল কিন্তু সব মন্দ দিয়ে অশ্লীল বা আরাম কাজ করে, নষ্ট কাজ করে জীবনকে কাটালো। তাহলে মুমিন তার জীবনকে ভালোবাসবে, এই জীবনকে যত্রতত্র নষ্ট করবে না, একমাত্র আল্লাহ সেই জীবনকে শুধু বিলীন করতে পারে, অন্য কোথাও বিলীন করতে পারে না। সে মৃত্যুকে ভালোবাসে, যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে হাজির হতে সে রাজি, যে কোনো মুহূর্তে। বদরের যুদ্ধে সাহাবা খেজুর খাচ্ছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এখন মরে গেলে আমার কোথায় বলে জান্নাতে? তো বলে, খেজুর তোমার আর খাওয়ার দরকার নাই, তুমি আমার জান্নাত দেওয়া দেরি করবে, রাখো খেজুর। অনেক খেয়েছিল নাকি তার আগে? একটা তো ভাগে ভাগে তো এই 2-3টা ক্ষুধার পেটে খেজুর ফেলে দিই। আল্লাহ সেই লাল খেজুর বলে সবচেয়ে উত্তম মৃত্যু কোনটা? শাহাদাত মৃত্যু, ঠিক না? এই মৃত্যুর জন্য ঝাঁপিয়ে পড়লো, শাহাদাত শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। একেই বলে মৃত্যুর ভালোবাসা। কোন সময় মৃত্যুর সময় সে মরতে রাজি, হকের জন্য সে মরতে রাজি, হক প্রতিষ্ঠিত করার জন্য সে মরতে রাজি। এরপরে যাই হোক, এটা আমি সংক্ষেপ করি। তারপরে মুমিন সবসময় কি করে? আর এক মুসলমানকে ভালোবাসে, ভালোবাসে কিনা? যে কোনো মূল্য দিয়ে আর এক মুসলমানকে ভালোবাসতে রাজি। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, সাদ ইবনে রাবি কি সাহাবী? মুহাজির সাহাবী। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে দুজনের সঙ্গে ভাতৃত্ব স্থাপন করলেন। আব্দুর রহমান বিন আওফ বললেন,
আমার সম্পদের যা তোমাদের সব অর্ধেক দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সেই ইমান আছে আর কে? সেই ইমানের ভিত্তিতে ভালোবাসা আছে। সমস্ত সম্পদের অর্ধেক মালিক তোমাকে বানাই দিলাম। ভাই ভাইয়ের সম্পত্তি চাই না, বাবা মায়ের সম্পত্তি চাই না, ভাইরা বন্ধু চালাতে চাই, কিন্তু সে আমার একমাত্র ইমান ভাই, এর জন্য আমার সম্পত্তির সমস্ত অর্ধেক ভাগ করে দেব। এটা তার ঠিক আছে। এই শিক্ষা কে দিতে পারে? ইমান দিতে পারে। বললো যে ঠিক আছে, তারপর আমার দুইজন স্ত্রী আছে, দেখেন কোনটা আপনার কাছে সুন্দরী লাগে, ভালো লাগে। নিজের জন্য সবসময় মানুষ ভালোটাই নির্বাচন করে, ঠিক না? কোনটা ভালো লাগে বলো, আমি তারা লাগে যদি ইজ্জত ছেলে তুমি শাদী করে দিবে। একেই বলে ইমান, একেই বলে ইমানের ভিত্তিমা। ইমান একে অপরের ভালোবাসা শিক্ষা দেয়। এরপরে বলতে এটাই শেষ হবে ব্যক্তির জীবনে ইমানের প্রভাব। ইমান মানুষকে কঠিন চরম পথে মানুষকে কি করে? ইমান তাকে অবিচল থাকে, ইমান তাকে অস্থির করে, কঠিন বিপদের মধ্যে সে কি থাকে? স্থির থাকে। এই জন্য একটা আমি হাদিসটা আপনাদের শোনালাম যে মুমিনের অবস্থাটাই হলো কি আশ্চর্য। বিপদে পড়লেও আল্লাহ সবুর করে, আল্লাহ সবুর করে, সবুর ধারণ করে, ধৈর্য ধারণ করে, আর যদি বিপদে ভালো থাকে আল্লাহ শুকরিয়া করে। এই জন্য বন্ধুগণ দেখেন আসহাবে উখদুদের ইতিহাস পড়ে দেবে সূরা বুরুজে। السماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود. تقول النار ذات الوقود إذ هم عليها قعود وهم يعلمون ما وهم على ما يفعلون بالموت شهود وما نقموا منه إلا أن يؤمنوا بالله العزيز الحكيم. কি জন্য তাদের পুড়িয়েছিল ভাই? ইমানের জন্য। কিন্তু তারা কি আগুনে পুড়িয়েছিলেন না তারা ইমান ছেড়ে দিয়েছিলেন? মুসা যখন ফেরাউন যখন জাদুকরদেরকে হাত পা কেটে ছুরি কাটতে ধরেছিল, কি বলেছিল যে আবার তোমার আল্লাহ মানলাম? আসিয়াকে যখন কষ্ট দিয়েছিল বলেছিল যে না আবারও ফেরাউন তোমার মেনে নিলাম। বেলাল যখন উমাইয়া শাস্তি ছিল কি বলেছিলেন? হাত ছেড়ে দিয়ে অনেক আল্লাহকে মেনে নিলাম। খাবাবে শরীরে যখন কয়লা গরম করে জ্বলন্ত আগুনের উপরে খাবাবকে সবাই দিয়ে খাবাবের শরীরের মধ্যে গঠন করেছিল, তখন কি বলেছিল? যখন খোবাইকে যখন হত্যার জন্য প্রস্তুতি নিয়েছিল, যখন সে বলেছিল আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, তখন কি সে নামাজের মধ্যে আল্লাহকে ভুলে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করছিল? বর্ণনা তারা যদি এই কথা না ভাবত যে আমি মৃত্যুর কারণে নামাজ বন্ধ করে পড়ছি, তাহলে আজকে শেষ করে মতো নামাজ পড়ে প্রভুর সঙ্গে আমি সম্পর্ক নিবিড় করে আমি এই দুনিয়া থেকে বিদায় নিতাম। কিন্তু কাকে দুরাচাররা ভাববে সবাই মৃত্যুর ভয়ে করতেছে নামাজ বন্ধ করে একেই বলে ইমান। কঠিন মুহূর্তে কখনই সে ইমান থেকে পরিচিত হতে পারে না, ইমানের উপরে সে অনড় থেকে যায়। এটাই হলো ব্যক্তির জীবনে ইমানের গুরুত্বপূর্ণ প্রভাব। এবার আমি দ্বিতীয় বিষয়টা সংক্ষেপে শেষ করবো, কারণ এখানে আপনার অনেক সময় নিয়ে এসেছি। যাই হোক বন্ধুগণ, তাহলে ইমান মানুষকে শিক্ষা দেয়, মানুষকে আত্মমর্যাদা শিক্ষা দেয়। ইমান মানুষকে শিক্ষা দেয় মানুষকে শান্তি প্রিয় এবং মানুষকে নিজের কল্যাণ ভাবা, এটাই মানুষকে শিক্ষা দেয়। ইমান মানুষের অন্তরের মধ্যে স্থিরতা মানুষকে শিক্ষা দেয়। ইমান আল্লাহ ফয়সালার উপরে সর্ব অবস্থায় মেনে নিতে বাধ্য করে। ইমান মানুষকে শিক্ষা দেয় অন্তরের শান্তি। ইমান মানুষের মধ্যে বিরাট সঞ্চার করে। ইমান মানুষকে ভালোবাসতে শিখায়, একে অপরের ভালোবাসা মানুষকে শিখায়। ইমান মানুষকে কঠিন মুহূর্তে মজবুত এবং মনোর থাকার শিক্ষা দান করে। এবার যে মজবুত সেই ইটটাকে যদি এবার ভালো মশলা দিয়ে তৈরি করেন তাহলে ঘর তৈরি হবে না। এবার এই ধরনের যদি ব্যক্তি তৈরি করতে পারে বা এই ব্যক্তি যখন সমাজ তৈরি হবে, সেই সমাজ কি হবে? শান্তি হবে না অশান্তি হবে? সেই সমাজে বেহায়া অন্যায় অশ্লীল চুরি ডাকাতি তুলে চলবে না? সেখানে শান্তি মানুষের ঘরে ঘরে কি হবে? আপনার প্রকাশ হবে শান্তির, সেই শান্তি আপনার ছড়িয়ে যাবে। এই জন্য বন্ধুগণ এবার সংক্ষিপ্ত বলতে চাই, আসুন
এই ধরনের যদি ব্যক্তি তৈরি করতে পারি বা তাহলে এই ব্যক্তিদের দিয়ে যখন সমাজ তৈরি হবে, সমাজের মধ্যে শান্তি নেমে আসবে। এই জন্য ইমাম মানুষকে সমাজ জীবনে মানুষকে চরিত্র শিক্ষা দেয়। মানুষের মধ্যে যখন চরিত্র হয় তখন সে কোনো প্রকার অন্যায় করবে। চরিত্রবান যুবক কোন সময় জেনা করতে যাবে, চরিত্রবান যুবক কোন সময় চুরি করবে, ডাকাতি করবে, বাবুদের নিয়ে শিক্ষারি দিবে, তখন করবে না। কারণ যখন এই যুবক একটা কি হবে, অত্যন্ত সাবলীল, আপনার সুন্দর চরিত্রের অধিকারী হবে। এই যুবক যখন সমাজের মধ্যে শান্তি কি করবে, ফেলাই দেবে, শান্তি যুবকের মাধ্যমে পড়ে থাকবে। সমস্ত যুবকদের এইভাবে হয়, প্রতিটি মানুষ কি হয়, আপনার সচ্চরিত্র অধিকারী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে পূর্ণ মুমিনকে, সবচেয়ে পূর্ণ মুমিনকে যার চরিত্র সুন্দর। এই জন্য বন্ধুগণ, যখন মানুষের মধ্যে চরিত্র আসবে, আল্লাহর ভয় আসবে, সমাজের মধ্যে কোনো প্রকার অন্যায় তাকে অন্যায় দিকে নিয়ে যেতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিলেন? জুলাইখার ঘরে। রাত জুলাইখা যখন দরজা জানালা বন্ধ করে দিয়ে বললো, হাই চলা ইউসুফ চলে। ইউসুফের তৎপোকা যৌবন, 25 বছরের যুবক, বড় সুন্দর এবং জুলাইখার বড় সুন্দরী, ঘরের মধ্যে আর কেউ নেই। রাজ দরবারের অন্তর্মহলে কিছু অন্যায় করলে কেউ করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামকে ওই মুহূর্তে অন্যায় থেকে কে বাঁচাতে সাহায্য করল? ইন্নাহু রাব্বি ক্বালা ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন। আমি এত বড় অন্যায় করতে পারি। এবার কোরআনের ভাষায় হযরত ইউসুফের অন্তরের মধ্যে দুর্বলতা এসেছিল, জুলাইখা তো পুরোটাই দুর্বল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমান চরিত্র তাকে বাধ্য করলো, না এই অন্যায় করা চলবে, এই অন্যায় করা চলবে না। এই জন্য বন্ধুগণ, একজন মহিলা তার স্বামী চুরি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জনগণের অবস্থা অবলোকন করে এক মহিলা গান গাইতেছে, লাকাদ তালা হাযাল লাইলু ওয়াসওয়াদা জানিবু ওয়ারাকানি আল্লাহ হাবিবা উলাইহু فوالله لولا الله يخشى عواقبه لحرك من هذا الشرير جوانبه। বলছে আমার বন্ধু স্বামী তো বাইরে আছে, স্বামী যুদ্ধ করতে, মহিলা চন্দ্ররাত্রিতে উঠে তার সৌন্দর্য চন্দ্রের দিকে দেখে তার সৌন্দর্য বোধিত হয়েছে, নিজের দিকে দেখে এবার বলতেছে, আফসোস করছে, আজকে এই রাত্রিতে আমার স্বামী ধন বাড়িতে নেই, যার সঙ্গে আমি খেলাধুলা করবো, আনন্দ ফুর্তি করবো। সত্যি যদি আল্লাহর ভয় আমার মধ্যে না থাকতো, তাহলে আমার খাটে একজনকে নিয়ে আমি খাটের মধ্যে এর নড়াচড়া হতো। কিন্তু একমাত্র আল্লাহর ভয় আমাকে অন্যায় কিছু করতেছে। এই জন্য আজকের নিচে ছায়া পাবে, আজকের তার মধ্যে ওই যুবক সৌন্দর্য, অর্থ, সব দিক দিয়ে এমন একজন যুবতী তাকে আহ্বান করবে, আসো, কিন্তু বলবে আমি একমাত্র আল্লাহকে পাই। এই জন্য বলতে ঈমান সমাজ জীবনে মানুষকে যখন উন্নত মানের চরিত্র শিক্ষা দেয়, তখন সে কোনো প্রকার অন্যায় করবে না, নিজের উপরে জুলুম করবে না, অন্যের উপরে করবে না, অন্যের হক ছিনিয়ে নিবে না। তখন শান্তি তখন সবার ঘরে ঘরে কি করবে, দোলা খাবে, চলবে। আজকে অশান্তি দোলা খাবে, ঠিক না? কিন্তু তখন শান্তি দোলা খাবে। এই জন্যে বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল, ঠিক না? কাবিল যখন বললো, হাবিল তোরা মানে হত্যা করবে, তুমি আমারটা গ্রহণ করেছ, আমার যারা আমি বিয়ে করতে চাই তুমি নিজের বিয়ে করতে চাও। বুঝতে পারলেন? শয়তান তিনটে জিনিসে মানুষের মধ্যে বেশি ফাঁসা করে। একটা হলো চেয়ারের মহব্বত, চেয়ার আমি চাই, এর সরানো করতে চাই, সরাতে গেলে খুন যাবে কিনা, রাজ হবে কিনা। আর একটা হলো রমণীর ভালোবাসা, মহিলাদের ভালোবাসা, স্ত্রীর মানে নারী জাতির ভালোবাসা, যেটা এর জন্য মানুষ দুনিয়ার সবকিছু দিতে পারে।
আর একটা হলো অর্থের ভালোবাসা। এখানে কাবিলকে কে প্রভাবিত করতেছে? নারীর ভালোবাসা। আমি সুন্দরীকে বিয়ে করবো, আপনি কাবিল আশীর্বাদে বিয়ে করবো, তুমি হাজার কেন বিয়ে করবে, আমার সামনে কেন তুমি দাঁড়াবে, তোমার শেষ করে দিলে পানি পেয়ে যায়। কাবিল যখন বললো আমি তোমার হত্যা করবো, তখন হাবিল কি বললেন? হাবিল বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি, আমার চরিত্র আছে, আমার ইমানি চরিত্র, আমি ভয় করি তোমার আমি হত্যা করবো, হত্যা হয়ে যাবে। এই জন্য ঠিক এইভাবে বহু ঘটনা রয়েছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ একদিন তার সামনে এক যুবক এসে উল্টা পাল্টা কথা বলল, তো মনে একবার খেয়াল করলেন একটু দিয়ে, পরে ভাবলেন না না আমি বাদশা, আমার অধীনস্থ একজন ভুল করেছে, এই জন্য তার উপরে অন্যায় করা আমার চলবে। সে অন্যায় করলে আমি যদি অন্যায় করি, কিংবা বলে না কেউ যদি অন্যায় করে বন্ধ করে তাহলে ভালো দিয়ে তাকে করো, রাজা দিয়ে দাও, যাও অপছন্দ চলে যাও। এই জন্য ইমান মানুষকে এভাবে নিজেকে মানুষ ইমান দেয়, তার এই চরিত্র উত্তম চরিত্র শিক্ষা দেয়। আজকে বন্ধু বলুন, আজকে সমাজ অন্যায় কেন? ব্যক্তি স্বার্থ নিবেদিত আদায়, ঠিক না? শুধু আমি ভাবতেই হয়, এই জন্যই অশান্তি কিনা? ব্যক্তির অশান্তি নিয়ে আজকে আমরা ব্যস্ত, এই জন্য আজকে আমাদের শান্তি নেই। সবাই করছে আমি আপনার কোম্পানির মালিক, আপনার ওইখান থেকে মানে দালাল, তারপরে এজেন্ট, তারপরে এখানে এসে আপনার কোম্পানি, তারপরে ম্যানেজার, তারপরে ফোরম্যান, তারপরে আর সবাই। শান্তি কোথায় হবে? দালাল থেকে বিষয় কিনে নিয়ে কিন্তু বলছে আমি বেশি পাই, যে দালাল ঢেউকে আমি কেমনি পাবো, আপনার যে আছেন ঢেউ কেমনি ঠকাবে, এখানে মালিকও ঠকাবে, আপনার কবি সবাই ঠকাবে, শান্তি কেমন হবে? সবাই ব্যক্তি নিয়ে ব্যস্ত, সবাই ব্যক্তি নিয়ে ব্যস্ত। কিন্তু ইমান মানুষের সমাজের জীবনে শিক্ষা দেয়, হে বন্ধু, ইমান বলে হে বন্ধু, হে আল্লাহর বান্দা, তোমার ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে জলজলি দিয়ে তুমি অন্যের স্বার্থকে, সমাজের স্বার্থকে তুমি কি করো, আল্লাহর নিকট দাও, তখন সমাজে কি অশান্তি হবে? তারপর মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই যুবক হাজির, দুইজনে বলছে যে এটা এও বলছে আমার, এও বলছে আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ রাসূল বললেন, সংক্ষিপ্ত বলছি, তোমাদের দুইজনের মধ্যে হয়তো একজন বাক্যটুকু খুব সুন্দর করে বুঝাই বলে দিবে, আর আমি তোমার ভাইয়ের ভাব তোমারে দিয়ে দিব, এই জন্য তোমার জন্য হালাল হবে না, বরং মনে হয়ে দেব। আমি যদি তোমার ভাইয়ের ভাব দিয়ে দিই, কারণ তুমি চাও তোমার আমি না, তাহলে মনে রাখো আমি তোমার হাতে দিয়ে দিলাম। দুই যুবকের ঈমান আর তাকওয়া করতে শুরু করলো। দুই যুবক আল্লাহর রাসূলের সঙ্গে তখন বলছিল আমার আমার হাতি হাতি, এখন বলছেন না আমার নাও, এ বলছে ও একে বলি না, একে বলি না। আজকে আমাদের মুশকিল হলো জি 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 আমার আমার, বলছি না যে আমার উপরে আমার উপরে আমার বলছিলেন না আমার উপরে, এটা বলছি। এই জন্য আজকে অশান্তি হলো। এই জন্য সমাজে ইমানের প্রভাব পড়বে, প্রতিটি ব্যক্তি বা ব্যক্তি বলতে বলবে আমার না হলে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তোমরা দুজনে এবার ভাগ করে চলে যাও। বনী ইসরাইল বা আগে থেকে দুইজন, একজন মানুষ ঘর বিক্রি করছে আরেকজনের কাছে, আরেকটা এই ভেতর আর ঘর ঠিকঠাক করতে গিয়ে দেখে মাটি নিচে বিরাট স্বর্ণের একটা মনে করেন ফোন বা ব্যাগ, আমি তো ঘর কিনছি, আমি তো আর এই স্বর্ণ মুদ্রা কিনে তার কাছ থেকে। কে বলতেছে? ঈমান। কে বলতেছে? ঈমান। এই বেচারা এই কোলে নিয়ে ওই ব্যক্তির কাছে, যার কাছে ঘর কিনেছে বাড়ির কাছে আসবে, ভাইটা তোমার কেন? বলে আমি তো কাছে বাড়ি কিনছি, তোমার যেটা আমি কিনি নাই। করে না আমি কার ঘর এবং বাড়ি ঘর যা আছে সব তোমার কাছে বিক্রি করছি, আমার এটা তোমার। এবার দুইজনে কয় তোমার, দুইজনে বলে তোমার। এখন আমরা কি বলি? আমার আমার। শান্তি করতে গেছে, দুজনে চলে গেলেন বিচারকের কাছে। বিচারকের কাছে গিয়ে বিচারক ভাবলো দুইটা লোক তো বড় ইমানদার, এই যে দুইজনকে দুই জায়গায় রাখা উচিত, দুইজনের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়া উচিত। বললেন তোমার ছেলে আছে, ছেলে মেয়ে আছে? বলে আমার এক যুবক ছেলে আছে। তোমার? বলে আমার এক মেয়ে আছে যুবক।
বলে এক কাজ করো, তোমার ছেলে আর তোমার মেয়ে দুইজনের মধ্যে দিয়ে দাও, আর এই সম্পদ এখানে খরচ করো, অলিমা দাও ইত্যাদি যা লাগে। আল্লাহ, একেই বলে বন্ধু, একেই বলে ইমান মানুষকে সমাজ শিক্ষা দেয়। আমার ভারতে যে ইমান শিক্ষা দেয় অন্যায় করার পরে নিজে গিয়ে হাজির হয়ে পড়ে, আমি করছি আমাকে পবিত্র করো, আমি অন্যায় করছি, আমার ভাইকে হত্যা করছি, অন্যায় করছি। গামেদিয়া গোত্রের একজন মহিলা অন্যায় করেছে, জেনা করেছে, পেটার পেটে অন্যায় বিচার করে পেটে বাচ্চা হয়েছে, আমাকে পবিত্র করো, আমি অন্যায় করেছি। বলে কি হয়েছে? বলে অন্যায় করেছে আমার বাচ্চা। বলে বাচ্চা বলছে তোমার তো বিবাহিত মহিলা, বিবাহিত, তাই অন্যায় হজম করা যাবে না। বলে যাও, বাচ্চা হবে তারপরে আসো। বাচ্চা হতে কদিন লাগে? 9 মাস। বাচ্চা নিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ, বলে আমরা ভাই কোন মতে শুধু ইয়া রাসূলুল্লাহ 9 মাস ঘোরার পরে জানেন অন্যায় কথা, 9 মাস দুঃখে চলেছে অন্যায় কথা বলে। আর আমরা অন্যায় করার পরে উৎফুল্ল করে সরকারের মতো অন্যায় করেছে, উৎফুল্ল করে খুব উঁচু করে সমাজে করে কিনা। আল্লাহু আকবার। সে বাইরে হয় না, মানুষ আমাকে দেখলে বলবে অন্যায়। রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। তোমার বাচ্চাটা খুব ছোট, তো দুধ খাওয়াতে 2 বছর, তারপরে না তো মারা যাবে। আবার 2 বছর বাচ্চারে দুধ খাওয়ার পরে হাতের মধ্যে রুটির টুকরা নিয়ে রাসূলের দরবারে হাজির। কে হাজির করাইছে? এই 3 বছর পরে কে হাজির করাইছে? মা, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। মায়ের দিন মায়ের সাহাবী রাসূলের দরবারে একই ঘটনা, আমাকে পবিত্র করো। আল্লাহ রাসূল বলেন যাও, তারে গিয়ে কি করো? রজম করে দাও। রজম করতে গিয়ে তাকে যখন রজম করতে গিয়ে দেখা গেল বুক থেকে পুঁতে দিতে হবে, মহিলাদেরকে ভেঙে যাচ্ছে, জীবনের মায়া কান্না সবারই আছে, ঠিক না? মালিকের মায়া ভেঙে যাচ্ছে, সাহাবী পাথর উঠিয়ে আঘাত করছে, রক্ত ছিটে এসে মুখে লাগছে, তার জন্য বদ্ধ হয়েছে। রাসূল যখন জানাজার নামাজ পড়তে দাঁড়িয়েছে, হযরত মাকে পিছন করছেন, একজন মহিলা নামাজ পড়তে আল্লাহ, একজন ব্যভিচারী সাহাবী আপনি নামাজ পড়বেন, আল্লাহ রাসূল বললেন যে এই মহিলার তওবা আল্লাহর কাছে যতই কবুল হয়েছে, মদিনার 70টি বাইরে যদি ভাগ করে দেওয়া যায় সবার যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই বলি না, এজন্য বন্ধুরা আজকে চুরি করে সাক্ষী নিয়ে এসে সবকিছু করার পরেও বিচার হয় না। আর এখন নিজে ইমান বাধ্য হয়ে যদি সবাই বলে আমি অন্যায় করেছি, চুরি করেছি, তাহলে ওই সমাজ অশান্তি থাকবে? কখনোই থাকবে না। আজকে ব্যবসার মধ্যে থাকবে, ঠিক না? অশান্তি না, ব্যবসা সামাজিক কাজ না, শুধু কেমন চলাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন মুনকাদের সম্পর্কে মানে একটা ঘটনা বলা হচ্ছে যে মুহাম্মদ বিন মুনকাদের তার কিছু বাড়ি ছিল বিক্রি করার, কিছু হলো 500 রিয়ালের, আর 500 দিনার, আর কিছু হলো 1000 দিনার। নামাজ পড়তে গেছে, ছোট একটা বাচ্চা বসে আছে, একজন এসে 500টা 1000 দিয়ে কিনে নিয়েছে। পরে সে ভাতিজা কি বিক্রি করছে? বলে এটা আপনি কি করবেন? ওই কত বলে 1000? 500। বলে সে সন্তোষ চিঠি নিয়ে গেছে। বলে না, খোঁজ করো কোথায় নিয়ে গেছে। খোঁজ করে নিয়েছে, কয় আপনি কত দিয়ে কিনছেন? বলে 1000। বলে না, 500 টাকা। বলে না, পছন্দ হয়েছে, অসুবিধা নেই। বলে না, আল্লাহর বান্দা 500 টাকার জিনিস 1000 তোমার কাছে আমি বিক্রি করতে পারি না। ইমাম কাকে বলে আজকে হলো কেমনে থাকি, যদি চোখের আড়াল এসে যদি ঘুরে আসে বেটা না আমার কাছে চিনি না, আপনাকে কে আপনি? একে বলে ইমান। এই জন্যে ইমান আমাদের অন্যকে অগ্রাধিকার, অন্যকে অগ্রাধিকার বাইরে মধ্যে একটি খেজুর ভিক্ষুক এসে দাঁড়িয়েছে, মা এটা আরাম করছে, তাকে খাবেনকে দিয়ে দাও কিন্তু বলছেন মা আপনার ঘরে কিছুই নেই, বলে দরকার নেই, দিয়ে দাও। মেহমান এসেছেন বাড়িতে, খাওয়ার একটু বাচ্চা খাওয়া। স্ত্রীকে বলেছেন যখন খেতে শুরু করো বাচ্চা অফ করে দিও,
মিছামিছি একটু কালবাহানা করে জ্বালাবেন, এর মধ্যে যেন আমার ইমানের পেট ভরে যাবে। আল্লাহ ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة, নিজে কষ্ট করে দুঃখে কষ্ট থেকে আরেকজন প্রভাবিত হওয়ার জন্য কি করে ব্যতিব্যস্ত থাকে। আল্লাহ আকবার। এটাই হলো সামাজিক জীবনে ইমানের প্রভাব। এই সমাজে কোনো দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, কখনো হতে পারে। এই জন্য সমাজ জীবনের ইমানের অনেক একটু প্রভাব আছে। যাই হোক, আজ আসুন বন্ধুগণ, এই জন্য আজকে সমাজ জীবনে যখন ইমান আপনাকে মহাব্বতের শিক্ষা